আকাশ ছুঁয়ে দিচ্ছে নতুন ভাবনা, নতুন দৃষ্টিতে বাংলা সংবাদ। এটাই আকাশবাণী 2.0, সত্যের পথে, সময়ের সঙ্গে। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম। যেসব কারণে নিরপেক্ষ ভোট নিয়ে উদ্বিগ্ন বিএনপি। জুলাই সনদ চূড়ান্ত, যেসব বিষয়ে একমত বা ভিন্ন মত রাজনৈতিক দলগুলোর। শুনলেন শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। তার আগে একটি অনুরোধ, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের সর্বশেষ আপডেটগুলো সবার আগে পান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরলে এ নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি 2-1 দিনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবেন দলটির একটি প্রতিনিধি দল। সেখানে এই বিষয়গুলো প্রধান উপদেষ্টা ও কমিশনকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্বেগের কথা জানাবেন। একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানাবেন। এছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি। তবে এর আগে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে পাঠানো চূড়ান্ত জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে দলটি। বিএনপি যা বলেছে সেখানে যদি তা থাকে তাহলে স্বাক্ষর করবে। বৈঠক সূত্রে জানা গেছে এসব তথ্য। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন নেতা বলেন, কিছু কিছু উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও কার্যক্রম সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে। প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল, পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন, বিশেষ একটি দলের পক্ষে কাজ করছেন। এছাড়া নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে সেখানেও একটি বিশেষ দলের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এসব ঘটনায় বিএনপি উদ্বিগ্ন। দলটি মনে করে, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই সরকারের উচিত নিজেদের নিরপেক্ষ রাখা। এ লক্ষ্যে এখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মতো করে তাদের চরিত্র দাঁড় করানো প্রয়োজন, যাতে সরকার ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত হয়। নির্বাচন সামনে রেখে চলতি অক্টোবরের মধ্যেই ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত রাখতে চায় নির্বাচন কমিশন, ইসি। এ লক্ষ্যে গত 2 সেপ্টেম্বর সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারদের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে বলা হয়, আগামী 30 অক্টোবরের মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল প্রস্তুত করতে হবে। এজন্য সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক, বিমা থেকে শ্রেণী বা গ্রেড ভিত্তিক কর্মকর্তা কর্মচারী তালিকা সংগ্রহ করতে হবে। বিএনপির স্থায়ী কমিটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে নেতাদের অভিমত, সারা দেশে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে তার অধিকাংশ কর্মকর্তা ছাত্র জীবনে ছাত্র শিবির এবং বর্তমানে জামায়াতপন্থী। এমনটা হলে নির্বাচনে তারা একটি বিশেষ দলকে বিজয়ী করতে ভূমিকা রাখতে পারে। এতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তাই সতর্কভাবে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে যাতে এই তালিকা প্রণয়ন করা হয়, সেই ব্যাপারে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন বিএনপি নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয়, এ লক্ষ্যে শীঘ্রই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানাবে বিএনপি। নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা চায় দলটি। সূত্র জানায়, বৈঠকে নেতারা বলেন, 5ই আগস্টের পরে প্রশাসনিক যে রদবদল বা পুনর্বিন্যাস করা হয়েছে সেখানে একটি দলের লোকজনকে অধিকাংশ জায়গায় ঠাঁই দেওয়া হয়েছে। বৈঠকে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতারা। তারা বলেছেন, নির্বাচন সামনে রেখে প্রশাসনিক যে নিরপেক্ষতা তা সরকারকেই নিশ্চিত করতে হবে। এজন্য তাদের দৃশ্যমান সিদ্ধান্ত ও পদক্ষেপ নিতে হবে। বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন, বিগত 16 বছরের যে ফ্যাসিবাদী সরকার, তাদের যে প্রশাসন, সেখান থেকে তাদের লোকজনকে যেমন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরানো হয়নি, একই সঙ্গে আরও একটি বিশেষ দলের লোকজনকেও নতুন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে। কিছু কিছু জায়গায় বিগত ফ্যাসিবাদী সরকারের নিয়োগ দেওয়া লোকজনকে শেল্টারও দিচ্ছে ওই দলটি। এ বিষয় নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বৈঠকে জুলাই জাতীয় সনদ নিয়েও আলোচনা হয়েছে। জুলাই সনদ এখন স্বাক্ষরের পর্যায়ে রয়েছে। বিএনপি এই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী 17 অক্টোবর স্বাক্ষরের দিন শতাধিক নেতার সমন্বয়ে গঠিত বিএনপির একটি প্রতিনিধি দল স্বাক্ষর অনুষ্ঠানে যোগদান করবে। আর দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বহুল আলোচিত জুলাই সনদে স্বাক্ষর করবেন।
এছাড়া নির্বাচন সামনে রেখে গণসংযোগের প্রসঙ্গ নিয়েও আলোচনা হয় বৈঠকে। মাঠ পর্যায়ে তাদের যে প্রচারণা রয়েছে সেখানে ঘাটতি রয়েছে বলে মনে করছে দলটি। এক্ষেত্রে প্রচারণায় আরও কিভাবে গতি আনা যায়, এ লক্ষ্যে দলের মিডিয়া সেল ও কমিউনিকেশন সেলকে আরও কিভাবে সক্রিয় এবং দায়িত্বপ্রাপ্তদের কাজে লাগানো যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। এছাড়া বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নানামুখী অপপ্রচার চলছে, নতুন নতুন ন্যারেটিভের মাধ্যমে সেটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় আলোচনা হয়েছে তা নিয়েও। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের প্রচারণা আরও জোরদার করার উপরও গুরুত্বারোপ করা হয়েছে বৈঠকে। স্থায়ী কমিটিতে বিএনপির প্রার্থিতা নিয়ে খুব বেশি আলোচনা না হলেও এটা দলের একটি চলমান প্রক্রিয়া। স্থায়ী কমিটি বেশ আগেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর এ বিষয়টির দায়িত্ব দিয়েছে এবং তিনি এ ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেবেন। জানা গেছে, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা এমন সব কথা বলছেন, কার্যক্রম করছেন যাতে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে। তবে এই সরকার তাদের নিরপেক্ষতা হারিয়ে ফেলুক কিংবা এটা নিয়ে নতুন করে কোনো উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হোক সেটা তারা চান না। নেতারা মনে করেন, যেহেতু নির্বাচন আসন্ন এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করাই সরকারের লক্ষ্য, সুতরাং সেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকারের উচিত নিজেদের তত্ত্বাবধায়ক সরকারের আদলে সাজানো, যাতে প্রশাসনিক বা সিদ্ধান্ত গ্রহণমূলক কোনো কাজ নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া মঙ্গলবার দলগুলোর কাছে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার ঘোষিত জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার পাঠানো এ সনদে আগামী শুক্রবার স্বাক্ষর করার কথা রয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই জাতীয় সনদে সংস্কার কমিশনে আলোচনা হওয়া ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য বা ভিন্নমতের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তবে জুলাই জাতীয় সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা হচ্ছে ৭ দফা অঙ্গীকারনামাকে, যার তৃতীয় দফায় বলা হয়েছে এ সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করবে না দলগুলো। আর অঙ্গীকারনামার শেষ দফায় বলা হয়েছে জুলাই জাতীয় সনদে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই দ্রুততম সময়েই বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, সনদের বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হলেও নতুন করে দলগুলোর কাছ থেকে আর কোনো মতামত নেবে না ঐকমত্য কমিশন। গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে 2 পর্বের আলোচনায় ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ। কোন প্রেক্ষাপটে কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে সেটিও যুক্ত করা হয়েছে জুলাই সনদে। আগামী শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। ইতিমধ্যে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদের 3টি ভাগ আছে। প্রথম ভাগে আছে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে আছে সনদ বাস্তবায়নের ৭ দফা অঙ্গীকারনামা। সনদের অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলেও অনেকগুলো বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি বিএনপি, জামাত, এনসিপি সহ কিছু রাজনৈতিক দল। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন। প্রতিটি দল থেকে জুলাই সনদে সই করবেন 2 জন প্রতিনিধি। এরই মধ্যে জুলাই সনদে সই করতে বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো তাদের 2 জন করে প্রতিনিধির নাম ঐকমত্য কমিশনে পাঠিয়েছে। ঐকমত্যের ঘোষণায় যা বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সনদের চূড়ান্ত খসড়ার ঘোষণায় বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে আমরা অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা স্ব দলের পক্ষ থেকে ঐকমত্যে পৌঁছেছে। যার ক ধারায় বলা হয়েছে, বিদ্যমান শাসন ব্যবস্থা তথা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন বিষয়ে নিম্নলিখিত কাঠামোগত, আইনি ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের ব্যাপারে ঐকমত্যে উপনীত হয়েছি। খ ধারায় বলা হয়েছে, কিছু বিষয়ে ভিন্নমত সহ উল্লেখিত বিষয়কে জাতীয় সনদে সন্নিবেশিত করতে সম্মত হয়েছে দলগুলো।
আর গ ধারায় 2009 সাল পরবর্তী 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন এবং 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত গণ অভ্যুত্থানের আহত নিহত কারাবরণকারী ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতার স্মারক হিসেবে জুলাই জাতীয় সনদ 2025 হিসেবে ঘোষণা করার কথাও বলা হয়েছে ঐকমত্যের ঘোষণায়। জুলাই জাতীয় সনদের 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে যে 47টি সংবিধান সম্পর্কিত ধারাগুলো সংস্কারের জন্য সংসদের প্রয়োজন হবে। বাকি যে 37টি সংস্কার প্রস্তাব রয়েছে সেসব বিষয়ে নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করার কথাও বলা হয়েছে অঙ্গীকারনামায়। 84টি সংস্কার প্রস্তাবের যেগুলোতে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছে দলগুলো তা সংস্কার প্রস্তাবের পাশেই উল্লেখ করা হয়েছে। আগেই বলা হয়েছিল কোনো রাজনৈতিক দল যদি কোনো প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়ে থাকে তাহলে সেই সংস্কার প্রস্তাব ওই দল ক্ষমতায় গেলে তা মানতে বাধ্য নয়। যেসব বিষয়ে একমত ও ভিন্নমত। একমত যেসব ইস্যুতে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর মেয়াদ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন, এই প্রস্তাবে 30টি রাজনৈতিক দলের সবাই ঐকমত্যে পৌঁছেছে বলেও জানানো হয়েছে সনদের চূড়ান্ত খসড়ায়। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে মনোনীত করার পক্ষে ঐকমত্যে পৌঁছেছে বিএনপি, জামাত সহ 31টি রাজনৈতিক দল ও জোট। অর্থ বিল ও আস্থা ভোট বাদে জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোট দেওয়ার পক্ষে মতামত দিয়েছে বিএনপি, জামাত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল। বিএনপির কিছুটা মতপার্থক্য থাকলেও সুপ্রিম কোর্ট বিকেন্দ্রীকরণের পক্ষে ঐকমত্য হয়েছে 29টি রাজনৈতিক দল ও জোটের। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়েও বিএনপি, জামাত সহ 29টি রাজনৈতিক দল ও জোট ঐকমত্যে পৌঁছেছে। 9টি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট থাকলেও রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব নিয়ে সংবিধানের ধারায় পরিবর্তন আনার পক্ষে 30টি রাজনৈতিক দল ও জোট একমত হয়েছে বলেও জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় জানানো হয়েছে। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ঐকমত্য হয়েছে বিএনপি, জামাত সহ 30টি রাজনৈতিক দল ও জোটের। জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100তে উন্নীত করতে বিএনপি, জামাত, এনসিপি সহ সবগুলো রাজনৈতিক দল ও জোটের মধ্যে ঐকমত্য হয়েছে বলেও জানানো হয়েছে সনদে। ভিন্নমত যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে। 6টি সংস্কার কমিশনের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি জুলাই জাতীয় সনদ। এর মধ্যে কয়েকটি প্রস্তাবে কোনো দলের ভিন্নমত আছে। এর মধ্যে সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণের বিষয়ে 29টি রাজনৈতিক দল একমত হলেও ভিন্নমত জানিয়েছে গণফোরাম, বাংলাদেশ জাসদ সহ 3টি দল। তবে প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি দলীয় প্রধান বা সংসদ প্রধানের মতো একাধিক পদে থাকতে পারবেন না, এমন বিধানের পক্ষে 25টি রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছালেও এ নিয়ে ভিন্নমত দিয়েছে বিএনপি সহ 5টি রাজনৈতিক দল ও জোট। সংসদে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন বিষয়ে শেষ পর্যন্ত মতপার্থক্য রয়ে গেছে। সনদে দেখা গেছে উচ্চকক্ষে পিআরের পক্ষে জামাত, এনসিপি সহ 23টি রাজনৈতিক দল ও জোট একমত হলেও এতে ভিন্নমত রয়েছে বিএনপি সহ 60টি রাজনৈতিক দল ও জোটের। দলগুলোর জন্য অঙ্গীকারনামায় যা বলা হয়েছে, রাজনৈতিক দলের স্বাক্ষরের জন্য যে জুলাই সনদ 2025 তৈরি করা হয়েছে তাতে দলগুলোর জন্য 7টি অঙ্গীকারনামা প্রস্তুত করা হয়েছে। এর এক ধারার বলা হয়েছে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐকমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে রাজনৈতিক দলগুলো। 2 ধারায় বলা হয়েছে আলাপ আলোচনার ভিত্তিতে জনপ্রবৃত্তির সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ 2025 গ্রহণ করেছি বিধায় এ সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানে তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে অঙ্গীকারনামার 3য় ধারাটি। এ ধারায় বলা হয়েছে জুলাই জাতীয় সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করবে না দলগুলো। একই সঙ্গে এ সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে। 4র্থ দফায় গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ 16 বছরের নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত 2024 সালের জুলাই আগস্টের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করার কথাও বলা হয়েছে অঙ্গীকারনামার 5ম দফায়।
পঞ্চম দফার ঘোষণায় গণ অভ্যুত্থান পূর্ব 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদানের অঙ্গীকারের কথা বলা হয়েছে। ষষ্ঠ দফায় জুলাই জাতীয় সনদে বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান এবং বিদ্যমান আইনসমূহের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধনের অঙ্গীকারের কথা বলা হয়েছে। আর শেষ দফায় জুলাই জাতীয় সনদে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই দ্রুততম সময়েই বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। এখন এই পর্যন্তই। আপনি দেখছিলেন আকাশবাণী 2.0। আপনার মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান কোন খবরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপনার কাছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী খবর সবার আগে পান আপনি। ফিরে আসছি আবার নতুন খবর, নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।